আমরা আসলে স্বাধীন দেশ বলতেছি, কিন্তু আমাদের মন এখনো ঔপনিবেশিত। আমাদের নিজেদের বিভিন্ন সময়ে সেলিব্রেট করার জন্য এত লোক থাকতে আমাদের মোহাম্মদ আলী জিন্নার মতো কাউকে সেলিব্রেট করতে হচ্ছে। মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে হওয়া কোনো প্রোগ্রামে আমি আসলে সার্কাসের মতো দেখি, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আসলে 47 থেকে 71-এর হিসাব ক্লিয়ার। তো যারা আসলে বলার চেষ্টা করছে নতুনভাবে, যদি আমি মেনেও নেই যে পাকিস্তান আসলে ওই সময়ে বাঙালি মুসলমানের রাজনৈতিক অধিকারের জন্য অত্যন্ত জরুরি ছিল, যদি তর্কের খাতিরে আমি একথা মেনেও নেই, তাহলেও তো এই প্রশ্ন উঠে যে আসলে এটার জন্য জিন্নার কন্ট্রিবিউশন কতখানি। আর এই অঞ্চলের মানুষ, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা মনে রাখা, এই অঞ্চলের নিম্নবর্গের যে হিন্দুরা, যারা কিন্তু পাকিস্তান আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেটা ইতিহাস থেকে কেটে দেওয়া হয়, সেই তাদের ইতিহাস বা তাদের যে কন্ট্রিবিউশন সেটা কতখানি লেখা আছে, বা বাংলার যে নেতারা দীর্ঘদিন পাকিস্তান আন্দোলনের জন্য কাজ করেছেন তাদেরকে কতখানি লেখা হয়েছে। এটা আমার কাছে মনে হয় যেগুলো খুব দুঃখজনক, কারণ আমরা আসলে স্বাধীন দেশ বলতেছি, কিন্তু আমাদের মন এখনও ঔপনিবেশিত। এই জন্য আমাদের নিজের কাছে এত মানুষ থাকতে, আমাদের নিজেদের বিভিন্ন সময়ে সেলিব্রেট করার জন্য এত লোক থাকতে আমাদের মোহাম্মদ আলী জিন্নার মতো কাউকে সেলিব্রেট করতে হচ্ছে। আমার কাছে মনে হয় এটা একদিক থেকে উস্কানি, যে মোহাম্মদ আলী জিন্নাকে সেলিব্রেট করলে যারা মুক্তিযুদ্ধপন্থী তারা শক্ত অবস্থান নেবেন, তারা কথা বলবেন, উল্টা বলবেন, কিন্তু আসলে এটার কোনো জরুরত দেখি না। মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে হওয়া কোনো প্রোগ্রামে আমি আসলে সার্কাসের মতো দেখি। সার্কাস কিছু মানুষ করতেই পারে, এটাতে এত বিচলিত বা ভাবিত হওয়ার কিছু নয়। আর পাকিস্তানকে তো একটা আইডিয়া হিসেবে সেলিব্রেট করারও কিছু নয়। পাকিস্তানের যেই এক দেশ এক ধর্ম নীতি, সেই এক দেশ এক ধর্ম নীতি তো কাজ করে নাই, এবং কাজ করে নাই দেখে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের কি অবস্থা। শুধু বাংলাদেশ ভাঙা দিয়ে না, আমরা বালুচিস্তান দেখতে পাচ্ছি, আমরা নানান কিছু দেখতে পাচ্ছি। কাজেই সামনের দিনের যে বাংলাদেশ, সে বাংলাদেশকে অবশ্যই বহুত্ববাদী হতে হবে। সেখানে কোনো এক ধর্মীয়তা, এক দলীয়তা, এক জাতীয়তার কোনো জায়গা নেই। কাজেই মোহাম্মদ আলী জিন্নাকে সেলিব্রেট করে তারা যদি বুঝাইতে চান যে আসলে বাংলাদেশ এক ধর্মের হওয়া উচিত, বা বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া উচিত, বা বাংলাদেশের একটা আইডেন্টিটেরিয়ান রাষ্ট্র হওয়া উচিত, তাহলে সেটার সাথে আমাদের যে দ্বিমত, সেটার সাথে আমাদের যে পলিটিক্যাল লড়াই, সেই লড়াই আমরা লড়বো। সেই লড়াই কঠিন না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধপন্থী। আপনি দেখছেন যে রাজাকারের বড় ছেলে জাতীয় সঙ্গীত যখন পরিবর্তনের কথা বলছে, তখন বাংলাদেশের মানুষ কি প্রতিক্রিয়া দেখাইছে। এই প্রতি বিপ্লব হ্যান ত্যান এত কিছুর মধ্যেও কত জায়গায় মানুষ জাতীয় সঙ্গীত গাইছে, এবং এইগুলাকে যদি আসলে আমাদের উপর চাপানোর কোনো চেষ্টা হয়, সেইটা আমরা বুঝে নিব, সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে এগুলা যে উস্কানি, তো উস্কানিতে পা দিয়ে আসলে যেই মূল আলাপ বা মূল লড়াই, সেই লড়াই থেকে এখন বিচ্যুত হওয়ারও কোনো সুযোগ নেই। গতকালকে আমরা যেটা দেখলাম যে পাকিস্তানের যে নেতা মোহাম্মদ আলী জিন্নাহর কোনো একটা গ্রুপ তার জন্মদিন পালন করেছে। আসলে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তো পাকিস্তানের বিরুদ্ধে, তো দেশ স্বাধীন হওয়ার 53 বছর পরে এসে যাদের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করলাম, তাদের সেই দেশের নেতাদেরকে নিয়ে জন্মদিন পালন করাটা অবশ্যই আমাদের দিক থেকে নেতিবাচক। এবং এইটার মাধ্যমে যদি কেউ পাকিস্তানকে বা পাকিস্তানের কোনো নেতাকে বাংলাদেশে তুলে ধরতে চায়, বা বাংলাদেশকে পাকিস্তান প্রতিষ্ঠিত করতে চায়, আমরা সবসময় তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করার চেষ্টা করব। আর যারা এটা করার চেষ্টা করছে, তাদের প্রতি আহ্বান রইল যে তারা যেন ভুলেও পরবর্তীতে এরকম কোনো কিছু না করে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে ছেড়ে কখনোই কথা বলবে না।